নতুন বছরের প্রথম বার্তায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে শক্ত উচ্চারণটি এলো মস্কো থেকে। ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে রাশিয়াই। আত্মবিশ্বাসী কণ্ঠ, কঠোর চোখ আর বার্তায় স্পষ্ট সংকেত যেন এই যুদ্ধ থামানোর তারা আপাতত নেই ক্রেমলিনের। নববর্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন সরাসরি রুশ সেনাদের পাশে দাঁড়াতে নাগরিকদের আহ্বান জানান। তিনি বলেন, আমি আপনাদের ওপর বিশ্বাস করি এবং আমাদের বিজয়ের ওপরও। যুদ্ধের ময়দানে থাকা সেনাদের উদ্দেশ্যে এই বার্তা একদিকে সাহস জোগালেও অন্যদিকে প্রশ্ন তুলছে, এত দীর্ঘ যুদ্ধের পরও কেন এই অনড় অবস্থান? আল জাজিরা তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানাচ্ছে, প্রায় ৪ বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছিলেন পুতিন। সেই যুদ্ধ এখন আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। একদিকে শান্তি আলোচনার কথা শোনা যাচ্ছে, অন্যদিকে যুদ্ধের ময়দানে চলছে তীব্র লড়াই। একই সময়ে আলোচনা আর গোলাবর্ষণ, এই দ্বৈত বাস্তবতাই যুদ্ধের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। পুতিনের এবারের নববর্ষের ভাষণকে অনেকেই দেখছেন ইতিহাসের আয়নায়। ২৬ বছর আগে ঠিক এমন এক নববর্ষের সন্ধ্যায় বরিস ইয়েলৎসিন আকস্মিকভাবে পদত্যাগ করে ক্ষমতা তুলে দিয়েছিলেন ভ্লাদিমির পুতিনের হাতে। সেদিনের সেই অপ্রত্যাশিত মুহূর্ত থেকেই শুরু হয় রাশিয়ার নতুন অধ্যায়, যেখানে পুতিন ধীরে ধীরে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভে নিজের ছাপ বসান। ক্ষমতায় আসার পর কখনো তিনি স্তালিন যুগের শক্ত রাষ্ট্রের প্রশংসা করেছেন, কখনো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াকে বলেছেন ইতিহাসের সবচেয়ে বড় অপমান। সেই অপমান ঘোচানোর লক্ষ্যেই কি আজকের এই যুদ্ধ? এমন প্রশ্ন উঠছে বিশ্লেষকদের মধ্যে। পুতিনের শাসন মানেই শক্ত হাতে সিদ্ধান্ত। চেচনিয়ার সামরিক অভিযান, জর্জিয়ার হামলা, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা, সব ক্ষেত্রেই রাশিয়ার সক্রিয় ভূমিকা। এসব অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগও বারবার উঠেছে। ইউরোপ তাই শঙ্কিত, ইউক্রেন যুদ্ধ যদি এখানেই না থামে তবে তা ছড়িয়ে পড়তে পারে সীমান্তের বাইরেও। এই উত্তেজনার মাঝেই কিয়েভ থেকেও এসেছে স্পষ্ট বার্তা। নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তারা শান্তি চান, কিন্তু কোনো দুর্বল শান্তি নয়। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। আমরা যুদ্ধের শেষ চাই, কিন্তু ইউক্রেনের শেষ নয়। জেলেনস্কির দাবি, শান্তি চুক্তি নাকি ৯০% প্রস্তুত, তবে বাকি ১০%ই ঠিক করে দেবে ইউক্রেন টিকে থাকবে কিভাবে আর যুদ্ধ থামবে কবে। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ড্রোন হামলার অভিযোগ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, ইউক্রেন পুতিনের নোভগোরোদ অঞ্চলের এক বাসভবনে হামলার চেষ্টা করেছিল। তাদের ভাষ্য অনুযায়ী ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে কিয়েভ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ইউক্রেন বলছে, এটি সাজানো নাটক, যুদ্ধ আরও বাড়ানোর অজুহাত তৈরি করছে মস্কো। রাশিয়ার দাবি, তারা ৯১টি ড্রোন ধ্বংস করেছে, কেউ আহত হয়নি এবং পুতিনের বাসভবনও সম্পূর্ণ অক্ষত। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই যুদ্ধের আকাশ আরও ঘন কালো। একদিকে পুতিনের অটল আত্মবিশ্বাস, অন্যদিকে জেলেনস্কির শর্ত সাপেক্ষ শান্তির বার্তা, আর মাঝখানে দাঁড়িয়ে বিশ্ব শ্বাসরুদ্ধ অপেক্ষায়। আফরিদা ইফরা, নিউজ 24।